আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা। আজ 16ই আগস্ট রোজ শনিবার। কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা উপজেলা অবস্থিত চাঁদখালী গ্রামে। দর্শক, আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের কিছু গাভী গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, খুলনা জেলার পাইকগাছা উপজেলা অবস্থিত চাঁদখালী গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন লক্ষ্মীকান্ত দাদা। আজকে আমরা দাদার বাসায় আসছি এবং দেখতে পাচ্ছেন আমার পাশে একেবারে এক কথায় বলা যায় গরুর রাজধানী আর কি। এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আজকের গাই গরুর কালেকশন আছে। আজকে দাদা এগুলো কেমন কি দাম হলে সেল করবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা দাদার কাছে জেনে নেব। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ওই মোটামুটি যাচ্ছে এখন। এখন আজকে আপনার বাসায় আসে তো আসলে আমি খুবই আনন্দিত, কারণ পর্যাপ্ত পরিমাণ গরু দেখতে পাচ্ছি। আপনার হাটে তো এরকম পরিমাণ গরু আপনি নিয়ে যান না। ভাই এর থেকে বেশি থাকে, মানে কালেকশন আরো বেশি থাকে, যেহেতু এখন সিজন নাই তার একটু কম কালেকশন আছে। আর সবই তো ফ্রেমের গরু থাকে, ফ্রেমের ডাবল বডি এবং দেখতে পাচ্ছি মাশাআল্লাহ গরুগুলো হাইটও ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, টোটাল মিলে আর এবং সবগুলাই কিন্তু 4 দাঁত 6 দাঁত করে গরু, মানে বয়সের গরু আর কি। বয়সের গরু। এবং আমার সবথেকে ভালো লাগছে যে আপনার এর ভিতর যতগুলো গরু আছে এক পিস গরু সাদা আর সবই লাল আর কালো। হ্যাঁ, এক পিস সাদা, এক পিসই সাদা গরু আছে এর ভিতরে। এবং দেখতে পাচ্ছি আপনার এখানে দুই সাইডে শেড করছেন। টোটাল মিলে কতগুলো গরুর ক্যাপাসিটি আছে আপনার এখানে? এখন বর্তমানে এখানে 25টা আছে। 25টা, কিন্তু আপনার ফার্মে তো টোটালি কতগুলো গরু রাখা যায়? 60-70টা রাখা যায়। 60-70। এবং দেখতে পাচ্ছি এখানে মানে একটা বেল গাছও রাখছেন এখানে, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ ফলন, মানে আসলে আপনার রুচি আছে বলতে হবে। হ্যাঁ ঠিক ভাই, ফল গাছটা হয়, এগুলো দেখলে তো মনটা ভালো হয়ে যায় আর কি। জি। চলো আমরা গরুগুলো একটু দেখি। আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে যে কালো কালার যে গাড়ি রাখছেন, এটা কি সিঙ্গেল গায় নাকি বাচ্চা আছে সঙ্গে? না, সিঙ্গেল। এটা সিঙ্গেল গায়। বাচ্চাগুলো ওই সাইডে, গাই বাচ্চাগুলো ওই সাইডে রাখছি। এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা সিঙ্গেল, এটা চাচ্ছি 44,000 টাকা। 44,000 সিঙ্গেল চাওয়া দাম। হ্যাঁ, মানে সবই যে আছে 4 দাঁত 6 দাঁতের গরু। 4 দাঁত 6 দাঁত, এটা 6 দাঁত আছে। এরপর লালটা দেখতে পাচ্ছি ভালো ফ্রেম, এটা 2 দাঁত। 2 দাঁত। বেচাবে কি কেমন টার্গেট? এটা দাম চাচ্ছি 46,000 টাকা। 44,000 টাকা হলে 44,000 হলে দিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছি কালো কালার যে রাখছেন, দেখেন এটা কেমন দাম আছে? এটা দাম চাচ্ছি 42,000 টাকা। 42, 40 হলে 40 হলে। এই মাংসটা কেমন দাম আছে? এটা দেখতে পাচ্ছি মাংস আছে ভালোই। এটা হ্যাঁ। না ভাই, এটা মাংস, এটা গাব আছে আবার। এখনো গাব আছে? এটা মাংসে যাবে না? না, এটা মাংসে যাবে না, এই কারণে বলছি এটা গাব আছে অলরেডি। বলে এটা বাচ্চা নড়ছে, এটা পেটে দেখা যাবে। কয় মাসের আনুমানিক? 6 মাসের। তাহলে তো প্রায় সময় এসে গেছে। 6 মাস। এটা চাওয়া দাম কত? এটা চাচ্ছি 45,000 টাকা। 45, 42 হলে বিক্রি। এরপর যেটা দেখতে পাচ্ছি এটা চাচ্ছি 40,000 টাকা। 40,000 টাকা চাওয়া দাম। এরপর যেটা দেখতে পাচ্ছি এটা চাচ্ছি 46,000 টাকা। 46, ডাবল বডি। ডাবল বডি। এই মাংস লাগালে কেমন ওজন আসবে? এটা 3.5 মণ প্লাস হবে। এটা কি বকনা নাকি? এটা বকনা, আদাত বকনা। এটা কেমন দাম আছে? এটা চাচ্ছি 52,000 টাকা ভাই। 52,000 টাকা চাওয়া দাম। বেচা বিক্রি কম আছে? না, আছে ভাই। আনুমানিক তো এরকম ধরনের বকনা তো আসলে 4-5 কেজি দুধ তো আশা করা যায়। অবশ্যই, এটা কোরাস গরু। এরপর যেটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম আছে? এটাও বকনা, 2 দাঁত বকনা। জি। এটাও কোরাস বকনা। এটা চাওয়া দাম কত? এটা চাওয়া দাম 48,000 টাকা। 48 চাওয়া দাম, কিন্তু নেওয়ার সময় কম বেশ করে অবশ্যই কম আছে দাম। এটা হচ্ছে 38,000 টাকা। 38, মানে ভালো একটা ফ্রেমের গরু আর কি। হ্যাঁ, 38,000 এবং কালারেও ভালো আছে। মানে যে খামারে নিবে আসলে তার 2 টাকা বেশি হলেও মালে ভালো পাবে আর কি। অবশ্যই। এরপর যেটা দেখতে পাচ্ছি এটাও 38,000 টাকা দাম। এটা সিঙ্গেল 38 চাওয়া দাম। 38,000 টাকা। এরপর যেটা দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা সহ নাকি? এটা বাচ্চা সহ ভাই। এটা 2 দাঁত গাবি, এবং বাচ্চা এই সাইডে আছে। বাচ্চাটা দেখা যায়। বাচ্চাটা মনে হচ্ছে অল্প বয়সী একটা বাচ্চা। অল্প বয়সী। বকনা নাকি ষাঁড় বাচ্চা? না, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চাটাও তো ভালো মানের বাচ্চা আছে। ভালো মানের বাচ্চা। এই সেট কেমন কি দাম আছে দাদা? এটা দাম চাচ্ছি 62,000 টাকা ভাই। 62 চাওয়া দাম। আলোচনা সাপেক্ষে কিছুটা কমে যাবে। অবশ্যই কম আছে। এটা কেমন? 60-এর নিচে দাম আছে এটা ভাই। এটা কেমন দাম আছে? এটা বড় গরু, এটা অনেক ফ্রেমের বড় গরু। এটা দাম চাচ্ছি হলো 46,000 টাকা ভাই। এর দাঁতে কি আছে? এটা 2 দাঁত। 2 দাঁত, মানে জাত উন্নয়নের জন্য ভালো কিছু হবে এটা। অবশ্যই 2 দাঁত মাত্র। দর্শক, আপনারা এখানে কিছু সিঙ্গেল গরু দেখছেন। এখন দাদার এখানে কিছু গাই বাচ্চা আছে। আমরা এগুলো বাছুরগুলো আপনাদেরকে আগে দেখা দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন দাদা, এখানে কি মোটামুটি তো ভালো মানের বাচ্চা আছে? ভালো মানের, সবগুলো ভালো মানের বাচ্চা। এখানে ষাঁড় বাচ্চা কয়টা আছে? ষাঁড় বাচ্চা আছে 3টা। আর বাকিগুলো বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এখানে দেখতে পাচ্ছি একটা ভালো মানের বাচ্চা আছে এবং ওই সাইডে একটা দেখতে পাচ্ছি ষাঁড় বাচ্চা। এটা নাকি ষাঁড় বাচ্চা? এবং এদের মাগুলো এই সাইডে রাখছেন? মাগুলো এই সাইডে। আমরা যেমন দেখতে পাচ্ছি যে শুরুতে যেটা রাখছেন লাল গাই, এর সঙ্গে কি বাচ্চা আছে? এর সঙ্গে বকনা বাচ্চা। বকনা বাচ্চা আছে। এ কত মাসের বাচ্চা আছে এর সঙ্গে? বাচ্চাগুলোই সব বেশিরভাগ তো 2 মাস প্লাস সব বয়স। মানে বাচ্চা এই সাইডে এগুলো আছে? 2 মাস। এটা কেমন কি দাম আছে সেট? এটার দাম চাচ্ছি হলো 55,000 টাকা। বেচা বিক্রি কেমন? 52,000 টাকা হলে বিক্রি। 52,000 টাকা। এরপর দেখতে পাচ্ছি এখানে কালো কালার যেটা রাখছেন, এটা কেমন কি দাম আছে দাদা? এটা 55,000 দাম। 55। এর সঙ্গে কি বাচ্চা আছে? এটা ষাঁড় বাচ্চা আছে। এর সঙ্গে ষাঁড় বাচ্চা। বাচ্চা এই সাইডে আছে এখানে। বাচ্চা এই সাইডে আছে। এরপর দেখতে পাচ্ছি লাল কালার যেটা লাল রাখছেন, কালার, এটাও খুব বড় বাচ্চা।
হ্যাঁ ষাঁড় বাচ্চা, এটা দাম ষাঁড় চাচ্ছি বাচ্চা, লাল। 65,000 টাকা। এটা 65 দাম চাওয়া দাম। 65 দাম চাচ্ছি। এর সঙ্গে কি বাচ্চা এটাও আছে? 65 দাম চাচ্ছি, এর ষাঁড় বাচ্চা। এর সঙ্গে ষাঁড় বাচ্চা আছে? এই তিনটার পাশাপাশি এই তিনটা ষাঁড় বাচ্চা। ও আচ্ছা আচ্ছা। এরপরে দেখছি লাল যে গাড়িটা আছে, এই সেট কেমন দাম আছে এটা? এটা হ্যাঁ হ্যাঁ, এটা হলো 56,000 টাকা দাম। 56। এর সঙ্গে ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। গায়ে কয় দাঁত? গাই দুইটা, এটা দুই দাঁত? মাত্র দুই দাঁত, হ্যাঁ। এবং এর ভিতরে এক সেটই সাদা কালার, সাদা। মাও সাদা বাচ্চাও হ্যাঁ, সাদা। বাচ্চাও সাদা। এই সেট কেমন দাম আছে? এ সেট মাত্র 50,000 টাকা দাম। অনলি 50? 50,000 টাকা দাম। আলোচনা সাপেক্ষে তো কিছুটা সম্মান অবশ্যই রাখবেন, অবশ্যই কম আছে এটা। যেহেতু অনেকগুলা গরু এখানে আসলে তো কেউ ফিরবে না না আসলে। না, ফিরবে না। এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কি? এর কি দুইটা আছে? বাচ্চা আছে ভাই। এর সঙ্গে কি বাচ্চা আছে? এই দুইটা বকনা বাচ্চা আছে এর সঙ্গে। বকনা বাচ্চা? হ্যাঁ। এই দুই সেটের আসলে কেমন কি দাম হলে সেল করা যাবে? এই দুইটা সেট দাম চাচ্ছি হলো 58,000 টাকা করে দাম। 58 করে? এই গাই বাচ্চাগুলো যদি সব কেউ নেয়, জি জি, এই গাই বাচ্চাগুলো যদি কেউ খামার উপযোগী ভাবে নেয়, এভারেজ করে আমি লটে এই গাই বাচ্চা কটা 55 করে ধরতে পারবো ভাই। মানে এই যে যেগুলো আছে হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, বাচ্চা এই থাকবে একটা piece করে 8টা গাই বাচ্চা 55 করে ধরতে। দাদা। হ্যাঁ ভাই, আমাদের এখানে কিছু সিঙ্গেল গরু দেখালেন যেগুলোর সঙ্গে বাচ্চা নাই, বাচ্চা না। এবং এখানে দেখাইছেন বাচ্চা সহ। ওই সাইডে বাচ্চা সহ বাচ্চা সহ আছে। দেখাইছেন এবং এই সাইডে বাচ্চা ছাড়া। হ্যাঁ, বাচ্চা এই বাচ্চা ছাড়া যেগুলো দেখাইছেন এগুলো এভারেজ কেমন দেওয়া যাবে? এভারেজ আমি একবারেই বলে দিয়েছি, ফিস দাম 42,000 করে বিক্রি। 42 করে? এই 12 মানে যেটা দেখাবেন 42 ওটাই দিবেন, করে এই দাম দিচ্ছেন? হুম। এবং এই যে গরুগুলো দেখাচ্ছেন অনেকে আসলে আশঙ্কা করে যে আমরা গেলে এগুলো পাবো কিনা, তাদের উদ্দেশ্যে সেইগুলোই তো পাবে ইনশাল্লাহ। অবশ্যই পাবে ভাই, এবং অবশ্যই যে পাবে। গাই বাচ্চাগুলো দেখাচ্ছেন ওইগুলো ফিক্সড রেট কত? ফিস রেট 55,000 টাকা করে। গাই বাচ্চাগুলো 55 আর এগুলো এগুলো 42 করে। 42 করে। সিঙ্গেল গুলো 42 করে। এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবেন? অবশ্যই পাঠাতে পারবো। আপনার ফোন নাম্বারটা বলেন। 01744556161। নাম্বার তো অল টাইম খোলা থাকে? অল টাইম খোলা থাকে। এবং এই নাম্বারতে এই হোয়াটসঅ্যাপ আছে? আছে ভাই। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, যারা দাদার কাছ থেকে গরু কিনবেন, দাদার নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে এরকম ধরনের হিউজ পরিমাণ গাভী গরু পেয়ে যাবেন। আজ খুলনা জেলার চাঁদখালী গ্রাম থেকে ভিডিও পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।